আসসালামু আলাইকুম, আমি রাসেল কথা বলছি হাওজা ফার্মুলি থেকে। প্রতিবারের মতো এবারও আমরা ফিরে আসার গল্প বলেন বা সুস্থ আসার গল্প বলেন, আমরা একটা মানে কথোপকথন ইয়ে করি প্রত্যেকবার। তো আজকে এই ভাই আমার পূর্ব পরিচিত, সে এসে বলতেছে যে রাসেল ভাই আমি এই ফিরে আসার গল্পটা বলতে চাই। তো আমি শুনে খুশি হলাম ভাই। ইউজুয়ালি ধরেন কাস্টমাররা আসলে ম্যাক্সিমাম কাস্টমারই তো আমাকে চিনে, আমি বলি যে স্যার আপনার এই ফিরে আসার গল্পটা একটু শেয়ার করা যায়, তাহলে অন্যরা ইন্সপায়ার হবে। তো আপনি নিজে এসে আমাকে যখন বললেন আমি আসলেই খুশি হয়েছি যে না হ্যাঁ, আমি তো বেনিফিট আমারটা শুনে যদি আরেকজন উপকৃত হয় আমি কেন বলবো না, আরেকজন যদি আসতে চায় এই পথে। সেটাই। তো ভাই আপনি প্রথমে আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে তাওসিফ মাহাদি তৌকি, বাগেরহাট থেকে। আমি বাগেরহাটেই থাকি এখন। আর আমিও একটা পেজ চালাই, মানে হেলথ রিলেটেড টিপসগুলো মানুষকে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য। তাওসিফ গ্রিন ফি নামে, এই আর কি। আচ্ছা, ভাই আপনি আমাদের ডাক্তার মুজিবুর রহমান স্যারকে কবে থেকে ছিলেন? কোভিডের পর থেকে। কোভিডের পর থেকে হ্যাঁ। আপনি তাকে কি মানে মানে পাইছেন, কিভাবে পাইছেন? জাহাঙ্গীর স্যারের সাথে আমি যে ভিডিওগুলো করতেছিল, লাইভ করতেছিল, ওখান থেকে স্যারকে পেলাম। আচ্ছা, তারপর? তারপর থেকে তো স্যারের ভিডিও দেখতে শুরু করলাম, জানতে শুরু করলাম এবং ধীরে ধীরে মানতে শুরু করলাম। আমি আসলে আমার অ্যারেঞ্জমেন্টটা একবারে না, আমি শুরু করেছিলাম একেবারে স্বল্প পরিসরে, মানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মানতে মানতে একটা সময় এসে আমি মানে সব কিছুতে একেবারে ইনভলভ হয়ে গেছি এবং এটাই এখন আমার লাইফস্টাইল। বাহ, মানে একদম ফুললি ডাক্তার মুজিবুর রহমান স্যারের লাইফস্টাইলে চলাফেরা করেন। হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা ভাই, আপনি যখন মানে স্যারকে পেলেন, তার আগের অবস্থান আর এখনকার অবস্থান, আমি যেটা মেন করতেছি, আপনি স্যারকে চেনার আগে আপনার শারীরিক কী কী প্রবলেম ছিল এবং স্যারকে ফলো করার পরে, স্যারের প্রোডাক্ট ইউজ করার পরে এখন আপনি কী অবস্থায় আছেন, আপনি আপনার মতো করে বলেন। আচ্ছা, আমি আগে যখন স্যারকে পাওয়ার আগে যেমন কিছু প্রবলেম ছিল, যেমন সব থেকে বেশি সমস্যা ছিল ঘুমে। ঘুম নিয়ে আমি খুব ভোগান্তিতে ছিলাম। এরপর স্ট্রেস, এরপরে আপনার শারীরিকভাবে মনে হতো, অনেক সময় মনে হতো উইক লাগে, এটা সেটা আমার অনেক রকমের। তো এখন আল্লাহর রহমতে আমি বলবো যে আমার কোনো সমস্যাই নেই, আমি কোনো ধরনের সমস্যা ফেস করি না। আমি রাতে দেখা যায় 8টা 8:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাই এবং আমি 4টা 4:30টার মধ্যে উঠে যাই। বাহ, আমার কোনো প্রবলেম হয় না, আমার অ্যালার্ম দিতে হয় না। আবার সেই সাথে যে বাইরে গেলে যে খাওয়া একটা প্যারা, এটা না, আমি সকালবেলা ঠিকঠাকভাবে খেয়ে রইলাম, সারাদিন সন্ধ্যায় যে আমি ডিনারটা করে ফেললেই হলো, মানে আমার প্রবলেম হয় না। সাথে হয়তো আমি একটু পিঙ্ক সল্ট পানি কিংবা একটু মানে চিয়া সিড নিয়ে বের হই, শেষ। আপনার এখন বয়স কত? 30-র কাছাকাছি। 30। আমার বয়সও 30। এই মানে 30 বছর বয়স, আপনি তো কোভিডের পর থেকে স্যারকে ছিলেন, এই লাইফ স্টাইলে আসছেন, তারপর তো অনেক বছর জীবন থেকে পার করে গেছেন। হ্যাঁ, সো ওই লাইফটা আর এই লাইফটার মানে ভিতরে পার্থক্যটা কি আপনি সহজ করে যদি অনেক বলতেন? বেশি পার্থক্য। কারণ হচ্ছে দেখেন, ওই লাইফটাতে আমার আসলে মানে অনেক বেশি খাবারের পিছনে সময় দিতে হয়, প্লাস হলে যে অনেক বেশি টেনশন, অনেক। এখন এই লাইফ এটা না, আমি খুব ইজি থাকতে পারতেছি, আমার মানে 2টা মিল যথেষ্ট হয়ে যাচ্ছে, আমার সময় দিতে কম হচ্ছে। মানে আমি তো ব্যাচেলার লাইফ, মানে দীর্ঘ 10 বছর ধরে আমি সিঙ্গেল ছিলাম, মানে ব্যাচেলার লাইফ ঢাকাতে। আচ্ছা। তো আমার প্রথম দিকে যেটা হতো, বুয়া খাওয়া, এটা সেটা এত হ্যাসেল। যখন আমি এখানে আসলাম তখন দেখুন আমার 2টা মিল, আমি একটা র মিল খাই, একবার হয়তো ওটস নিচ্ছি, ডিম নিচ্ছে, মানে খুব ইজিলি আমার ম্যানেজ হয়ে যাচ্ছে। আমি দেখতেছি আমি এত বেশি সময় পাচ্ছি এবং আমি এত বেশি স্ট্রং থাকতেছি, আমি কেন মানে এখান থেকে ফিরবো কেন? এটাই তো আমার জন্য বেস্ট। মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মানে আপনি যখন মেসে থাকতেন তখন আপনার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হইতো, যে রান্না বাড়া মানে করে গেলে আপনি খাইতে পারতেন, নাহলে বাইরে থেকে খেতেন, কিন্তু ওই ফুডগুলো খাওয়ার পরেও আপনি সুস্থ ছিলেন না, আপনার অনেক সুস্থ ছিলাম, প্রবলেম ছিল। এখন আপনি যেই লাইফটা লিড করতেছেন, ভেরি ইজি, তাই না? মানে আপনি নিজেই মেক করতে পারতেছেন, আপনি ওটা খাইতেও পারতেছেন, আবার 2টা মিল খেলেই আপনি এনার্জেটিকও থাকতেছেন। হ্যাঁ। আচ্ছা। এবং আমি কফি লাভার, তো অনেকেই কফি নিয়ে অনেক কথা বলতো, তখন আমি স্যার এখন যে বুলেট কফিটা খাচ্ছি, আমার তো প্রবলেম হচ্ছে না, প্লাস আর ভালো স্বাদ পাচ্ছি আমি, মানে কোনো অসুবিধা হচ্ছে না। মানে আমার কফি খাওয়া হচ্ছে, আমি এনার্জিকে থাকতেছি, আবার আমার কফি কোনো প্রবলেমে করতেছে না। আমার সেই দুধ চিনির কফির পরিবর্তে যে বাটার কফি বা বুলেট যেটাই বলি খাচ্ছি, যেটা। আপনি আজকে কি খেয়ে আসছেন? আজকে সকালবেলা আমি খেলাম লাল আটা রুটি, সবজি, ডিম। কয়টা ডিম খাইছেন? 2টা ডিম। একদম ন্যাচারাল অর্গানিক? না, 3টা, সরি, 2টা মুরগির ডিম, একটা হলো হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম পোস, ডিম যেটা শুদ্ধ বয়েল। আর দুপুরে? দুপুরে তো এখন আর কিছুই না, আমি যেতে যেতে হয়তো 4টা বেজে যাবে, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে ডিনার 5টা 5:30টার দিকে। ভেরি গুড। আচ্ছা ভাই, মানে আপনি এই 30 বছর বয়সে, আমারও 30, আমার যারা সারাউন্ডিং আছে, আমার বন্ধু বান্ধব সবাই তো এই রেঞ্জে,
মানে এটা আমি নিজেও একসময় একটা কমপ্লেন করতাম যে এগুলো কই পামো, অর্গ্যানিক খাবার, ন্যাচারাল খাবার, অ্যারেঞ্জ করা হেয়ার স্টাইল, এটি খেয়ে কি থাকতে পারবো কি না, আমার তো দুপুরে ভাত ভাল লাগে। আসলেই আমার ভাত ভাল লাগে এখনও, আমি প্রচুর পরিমাণে ভাত খাই যখনই খাই। এই কমপ্লেন মানে আমরা করে থাকি ইউজুয়ালি এই এজের, মানে আমরা বেশি রাত করে ঘুমাই, লেট করে উঠি। আমার অফিস 10টায়, আমি তো ঘুম থেকে উঠি 9টায়, তারপর আমি অফিসে আসি, ম্যাক্সিমাম এরকমই হয়। তা আপনি কি বলবেন, আপনি এগুলো সংগ্রহ টংগ্রহ করতে আপনার মানে সমস্যা হয় না? আমার প্রবলেম হয় না, শুরুতে একটু মনে হতো, বাট এখন আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য ইজি হয়ে যায়। যেমন অনেকে সার্ভিস দিচ্ছে, আপনারা তো দিচ্ছেনি, এরকম আরও অনেক মানে খোঁজ করলেই পাওয়া যায় সবজি এটা সেটা, মানে অনেকেই ন্যাচারাল ওয়েতে করে দিচ্ছে। আমি নিজেও কিছু করার চেষ্টা করি, জিও ব্যাগ দিয়ে আমি নিজে কিছু করার চেষ্টা করি। মাইক্রোগ্রেনসটা আমি নিজে রেডি করি, আমার কয়েক রকম মাইক্রোগ্রেনস হয়, আরও কিছু সবজি হয়, গ্রিন জুস বানানোর জন্য যেগুলো দরকার হয় ওগুলো আমি নিজে করে করি। ওরে জোস! তো আপনি তো আমাকে দিয়ে কয়েকবার মনে হয় সাপ্লিমেন্ট আনিয়েছিলেন। হ্যাঁ, আপনি আমাকে থাইল্যান্ড থেকে একবার দিয়েছিলেন, যে কি জানো এটা আমি তো ভুলে গেলাম, মানে ভিটামিন D2K3 D2K3 আবার অ্যামাইনোসটা দিয়েছিলেন, আমি অ্যামাইনোসটা আপনার থেকে নিয়েছিলাম ওখান থেকে। খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলতে। আপনি মানে নট অনলি ইয়াং, মানে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন? আসলে সুস্থ যদি থাকতে হয় তাহলে প্রকৃতির কাছে ফিরে আসতেই হবে, আর প্রকৃতির কাছে ফিরে আসা মানে একটা সুস্থ জীবনযাপন। তো আমি বলবো আপনি একবার অনেক চাপ না নিয়ে যে আমি এত সাথে অ্যারেঞ্জ না করে আপনি শুরুটা করেন কিছু একটা দিয়ে, আপনি দেখবেন একটা সময় পরে পরিপূর্ণ হয়ে যাবেন। আমি যখন প্রথম শুরু করেছিলাম আমি কিন্তু শুধুমাত্র একটা অ্যাপেল সিডার ভিনেগার নিয়েছিলাম, এতটুকুই আমার প্রথম শুরু। এবং সাথে হলো যে আমি সকালবেলা একটু হাঁটা শুরু করেছিলাম 10-15 মিনিট। আচ্ছা, সেখান থেকে আমি ধীরে ধীরে এক্সারসাইজ বাড়িয়েছি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন, খাবার। এখন আমি তো এ ধরনের খাবার এখন অভ্যস্ত লাইফ আপনি লিড করছেন। এবং এটা পর্যায়ক্রমে হয়েছে, মিনিমাম কিন্তু আমার প্রায় অলমোস্ট 3 বছর সময় লাগছে একদম এখানে আসতে ওখান থেকে। কিন্তু আপনি লেগেছিলেন? লেগেছিলাম, মানে অনেকে অনেক কিছু বলেছে, আমি ডিমোটিভেট হই নাই এবং আমি চেষ্টা করেছি। আমরাও মানে এই মানে সেম কথাটাই বলি যখন আসে মানুষজন, আমরা যখন বলি এই লাইফস্টাইলে আপনাকে থাকতে হবে, অনেকে ভয় পায়। এখন ধরেন আপনার মতো মানে, বা আমি এটাও বলে দিই যে ভাই সব একসাথে শুরু করতে হবে না, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন, শুরুটা করেন। যেমন এখন আমিও ধরেন উল্টোপাল্টা লাইফ লিড করতাম আগে, এখন আস্তে আস্তে ধরেন আমি আমার খাবারের লিস্টে মানে হেলদি খাবারটা আস্তে আস্তে অ্যাড করতেছি, হ্যাঁ একটু হাঁটতেছি, করতেছি, আস্তে আস্তে আমরা অভ্যস্ত হবো, তাই না? একবারে ধরেই আসলে হবে না। সেটাই, আপনি যেমন 3 বছর পরে এসে এখন ফুল লাইফ লিড করতেছেন। হ্যাঁ, এখন আমি কালো চালের ভাতটা কিন্তু সাদা চালের থেকে ভালো খাই, আমার মুখে মজা লাগে। আমি একেবারে একটু নারকেল কোরানো নিয়ে একটু নারকেল তেল দিয়ে আমার খুব ভালো লাগে। আপনি যে এত তার আগে ঘুমায় যান, আপনি তো মেসে থাকেন, তো ইউজুয়ালি যেটা হয় আমরা একসাথে হইলে সন্ধ্যার পরে গেলে বন্ধু বান্ধব ফোন টিপি, গেম খেলি, মুভি দেখি, এই করি সেই করি, আপনি এটাকে কেমনে অ্যাভয়েড করেন? আমাকে প্রথম দিকে সিগন্যাল দিত জেগে থাকার জন্য, পরে বুঝছি যে আসলে সিগন্যাল দিলে কাজ হবে না, ও ঘুমিয়ে যাবে। মানে আপনি ঘুমিয়ে গেছেন? এখন আমি মানে কোথাও গেলেও আমার প্রবলেম হয় না, কারণ সবাই বলে যে ও আসলে এটা দিলে খাবে না, তোকে এটা দিয়ে লাভ নেই। যদি ও যেটা খায় তেমন কিছু হলে দেই, না হলে নাই। মানে হয়তো 1 কাপ গ্রিন টি দিতে পারি কিংবা একটা ডিম সেদ্ধ দিতে পারি, ওইটাই কমফোর্ট। আমাকে কেউ হয়তো বার্গার পিজ্জা নিয়ে জোরাজোরি করবে না। আপনি মানে কোনো কেউ যদি ট্রিট দেয় বন্ধু বান্ধব জন্মদিনে এই সেই মানে পিজ্জা কাচ্চি, তখন কি করেন? খাই না অ্যাজ ইউজুয়াল। ইনফ্যাক্ট একটা ঘটনা বলি, আমার বিয়ের প্রোগ্রাম ছিল শুক্রবারে, তো ওখানে আসলে ওরা ওইটা অ্যারেঞ্জ করতে পারি না, আমি কিন্তু শুধু 1 প্লেট শসা খাইলাম আর 1 গ্লাস বোরহানি। এইখানে মানে আমার একটা তালি দিতেই হবে ভাই, মানে আমি ডাক্তার মুজিবুর রহমান স্যারের সবকটা সেমিনারে অংশগ্রহণ করছি। আমার ভালো মানে সবাই তার কাস্টমার মানে ফলোয়াররা, কাস্টমাররা আমাকে চিনে এবং কমিউনিকেশন ইউজুয়ালি আমার সাথে রিমন ভাইয়ের সাথেই হয়। তো ভেরি সারপ্রাইজ ভাই, আপনার এই এইজের, বিলিভ মি, আসলে সত্যি বলতেছি, এই এইজের আমাদের খুবই কম কোয়ান্টিটি আছে রিমন ভাই, আই এম রাইট? এবং আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি সকালবেলা কী খেয়ে বের হয়েছি, এটা কিন্তু আমি যে শ্বশুরবাড়িতে আসলাম বাসাবোতে, তো ওরা দেখে আমার জন্য যে লালাটা রুটি, দেশি মুরগির ডিম, মানে ওইভাবে সব, মানে এখন আপনার সারাউন্ডিং এ যারা আছে ফ্যামিলি এমনি জানে যে আপনি এটাই খাবেন। আমি সারপ্রাইজড যে আমি কিন্তু বলি না যে আমাকে এটাই করতে হবে, আমি যে কি করবে না করবে যাই না, এই প্রথম আসলাম তো দেখি না সকালবেলা অ্যারেঞ্জমেন্ট একদম মানে আমার মতো করে রাখছে। খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, আমি ইন্সপায়ার্ড আসলে। আমি অনেকের সাকসেস স্টোরি নিছি, শুনতেছি, দেখছিও, অনেক আমার সামনে বড় বড় রোগ থেকে ভালো হয়ে গেছে, কিন্তু দেয়ার মানে আরও অনেক বয়স্ক তারা, আপনার মতো ইয়াং। মানে আমি নিজেই তো ভাই 100% ফলো করি না, ট্রু, আমি 100% ফলো করতে পারি না স্যারকে, কিন্তু চেষ্টা করি। আপনি চেষ্টা যেহেতু আছে, আপনি দেখবেন একটা সময় পর আপনি পেরে যাবেন। ইনশাআল্লাহ। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই দেখেন, মানে
ভাই পারছে মানে আমরাও চাইলে পারবো, ইচ্ছাটা থাকা জরুরি। একটা সময় দেখবেন ইচ্ছা থাকা সবাই না করলেও বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলিও চেঞ্জ হয়ে যাবে যদি আপনি অটুট থাকেন। হ্যাঁ, সময়টা দিতে হবে আপনাকে হ্যাঁ, ধৈর্য ধরে। আমাদের শুরুতে হয়তো অনেক খাবারটাই কিছু আসলে বলবে। ঔষধ, লাইফস্টাইলটাই হচ্ছে আসল মূল মন্ত্র সুখে থাকার, ভালো থাকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।